فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله हल्का ही को देना يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتيكم كفلين من رحمته ويجعل لكم نور ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم والله غفور رحيم الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
তাহাজ্জুদের জাইনা মাঝে মরণ দিও হে প্রভু, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও প্রভু। তাহাজ্জুদের জাইনা মাঝে মরণ দিও হে প্রভু, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও প্রভু। দুরুফে শানীনে তেরি कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। सल्लो স্বপ্ন হারা মানুষ আমি, আশায় ভরা মন। আল্লাহ তোমার দ্বীনের পথে করোনা কবুল, আল্লাহ করোনা কবুল। লা ইলাহা, সবাই লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। ভাইয়া বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার মাওলা দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আফদালু জিহাদু মান কানা কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন, রাওয়াহু তিরমিজি। নবী বলেছেন, বেঈমানের সামনে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের হক কথা বলা বর্তমান আলেমদের জন্য ফরজ, ফরজ, ফরজ এবং ফরজ। কথা বলেন ঠিক কি না? তাই এসেছি আপনাদের মাঝে কোরআন থেকে হক কথা বলবার জন্য। তবে ভাইবেন না আমি কোনো রাজনীতিক আলোচনা করব,
দিস ইজ নট পলিটিক্যাল মিটিং, আই এম নট পলিটিক্যাল পারসন। আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই। রাজনীতি করে আমার কি লাভ? আমি আপনাদের এলাকার মহিলা মেম্বারও হতে পারবো না। তবে একটা কথা আপনাদেরকে বলে যাই, আমি আজকে কথা বলবো কোরআন যেভাবে যেভাবে বলেছে ওইভাবেই কথা বলবো। তবে আপনাদেরকে বলবো, এখানে সব দলের লোক আওয়াজ তুলে বলেন আছে না নাই? একটু আওয়াজ তুলে বলুন আছে না নাই? কে বলেছে বঙ্গবন্ধু নাই? বঙ্গবন্ধু সারা বাংলা নাই। এই দলের লোক আছে না নাই? সারা বাংলার ধানের শীষে জিয়া তুমি আছো মিশে, এই দলের লোক আছে না নাই? ৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলা বাঁচবে। পল্লী চাচা, এরশাদ চাচা আওয়াজ তুলে বলেন এই দলের লোক আছে না নাই? আমার ভাইয়েরা, আমার প্রিয় একান্ত বন্ধুগণ, আমার খাজা বাবা ফরিদপুরি এই দলের লোক আছে। আমার ভাইয়েরা, সৃষ্টি যার হুকুম চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমরু, এই দলের লোক আছে। নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমনাই, এই দলের লোক আছে। আজকে কোন দলীয় কথা বলবো না, আজকে কথা বলবো হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। যেই কোরআন আমাদেরকে শান্তি দিবে, যেই কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, সেই কোরআন থেকে আজকে নির্ভরযোগ্য কিছু হাদিস থেকে আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতের আঙ্গিকে আজকে পরিষ্কার ভাষায় কিছু কথা আপনাদের মাঝে বলবো। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকে কোরআনের এই কথাগুলো শুনে আমল করবার সুযোগ আল্লাহ দান করুক। আওয়াজ তুলে বলেন আমিন। এমন একটি সময় আমরা কোরআনের আলোচনা করতে আর শুনতে বসেছি, যে সময় সারা বাংলাদেশে ইসলামকে উঠিয়ে দেবার জন্য নাস্তিক মোরতাদেরা উঠে পড়ে লেগেছে। এমন একটি সময় আমরা কোরআনের আলোচনা করতে এবং শুনতে বসেছি, যেই সময় বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানানো হয়েছে। এমন একটি সময় আমরা কোরআনের আলোচনা করতে বসেছি, মসজিদুল আকসাকে দখল করে বেঈমানেরা জুমার নামাজ পর্যন্ত পড়তে দিচ্ছে না, ফিলিস্তিনের মা বোনদের উপরে নির্যাতন নিপীড়ন করছে। এমন একটি সময় আমরা কোরআনের আলোচনা করতে এবং শুনতে বসেছি, বাংলাদেশের বুকে ইসলাম থাকবে কি থাকবে না, এই বিষয়গুলো নিয়ে নিশ্চিত আজকে আমার পৃথিবীতে আজকে অশান্তি হচ্ছে। আমরা মুসলমান শান্তিভাবে আমাদের ধর্ম পালন করতে পারতেছি? আওয়াজ তুলে বলেন পারতেছি? আগের মতো শান্তি এখন কি আমাদের দুনিয়ায় আছে ভাই? আওয়াজ তুলে বলেন আছে ভাই? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা হয়, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মানুষ চরিত্র পাল্টাইছে। এই মানুষদেরকে ভালো করতে হলে আল্লাহর কোরআন লাগবে। আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, শান্তির দিকে আসো। শান্তির কিতাবের নাম হলো আল কোরআন। আল কোরআন, আল কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। অবাক হয়ে যাবেন, আপনাদের কাছে একটা তথ্য দিয়ে যায়। কোনদিন মাকসুদ আজমি আপনাদের মাঝে আসবে কিনা, আমি বেঁচে থাকবো কিনা জানি না। আসাদ নূরের মতো একজন নাস্তিক বাংলাদেশের বুকে দাঁড়িয়ে নবীর স্ত্রী সম্পর্কে খারাপ মন্তব্য করে, নবী সম্পর্কে খারাপ মন্তব্য করে, এমনকি ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য নেট ফেসবুকের মাধ্যমে সে করে। একটা বিষয় আপনারা খুব ক্লিয়ার হবেন, গ্রাম বাংলার মানুষ, তারপরেও প্রতিবাদের ঝড় উঠাতে হবে এখান থেকে। আসাদ নূর তার ফেসবুক পেজে লাইভে এসে বলেছেন যে বইমেলাকে কেন্দ্র করে, বইমেলা বাংলাদেশে হচ্ছে, সেখানে একটা দম্পতি গিয়েছে, নাম তার তিশা আর মোস্তাক। তিশা আর মোস্তাক যখন গিয়েছে, এরা তিশা হলো 18 বছরের 19 বছরের মেয়ে, আর মোস্তাকের বয়স হলো 60 বছরের লোক। সে তিশাকে বিয়ে করছে। এই নিয়ে ফেসবুকে এত ঝড় উঠেছে ভাইয়েরা আমার। এ বলছে ঠিক হয় নাই, ও বলছে যে এটা কেমন হলো, ছোট মেয়েকে বড় ছেলে বিয়ে করলো, বুড়া মানুষ বিয়ে করলো। খুব মনোযোগ দিয়ে শোনেন। এই হওয়াতে তারা বই মেলাতে সে একটা বই লিখেছে,
ওই আমার ভাইয়েরা বই লিখেছে হচ্ছে মোস্তাক, সে লিখেছে আমার তিশার ভালোবাসা, মানে স্ত্রীর ভালোবাসাকে কেন্দ্র করে সে বই লিখেছে। বই মেলাতে তারা যায় আসে, কিছু যুবক সি করে, আমার রায়হানুল ইসলাম সালিহি ভাই বললেন সি করে বিদায় দিয়েছে। এটাকে কেন্দ্র করে ওই আসাদ নূর একজন প্রকাশ্য একজন বেঈমান এবং নাস্তিক, আসাদ নূর বলছে যে তিশাকে যারা এবং মোস্তাককে যারা কটাক্ষ করেছে, বিভিন্ন বিষয় বলেছে, এই বিষয়টা যারা বলেছে তারা মুহাম্মাদের উম্মত। আর মুহাম্মাদের উম্মতরা তোমরা এই কথা কেমন করে বলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে তুলনা করে বলছে মুহাম্মদ তো 6 বছরের নারীকে বিয়ে করেছে, আয়েশাকে নবীর বন্ধুর মেয়েকে বিয়ে করেছে, হযরত আবু বকরের মেয়েকে সে বিয়ে করেছে। সে বলছে ছোট মেয়েকে সে ফুসলিয়ে ফাসলিয়ে বিভিন্ন খাবার খাওয়ায় সে ছোট্ট মেয়ের সাথে জিনা করেছে, ধর্ষণ করেছে। আমার নবীর নামে সে ধর্ষণের অপবাদ দেয়, আমরা বাংলার মুসলমান মেনে নিতে পারি? জোরে বলেন নাউজুবিল্লাহ। সে বলছে নবীর তার ছেলের বউকে বিয়ে করেছে, প্রেক্ষাপট আছে আমার নবীর পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে স্ত্রীকে বিয়ে করেছে, এখানে অনেক প্রেক্ষাপট আছে। সে বলছে রাসূল 25 বছরের ছেলে হয়ে 40 বছরের খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছে। এই কথাগুলো বলে সে বলছে খাদিজা নাকি সুপার মাম্মি, এটা একটা গালির মতো, খাদিজা নাকি সুপার মাম্মি, এই কথাগুলো বলেছে। ভাইয়েরা আমার, ইসলাম সম্পর্কে শুধু নবী সম্পর্কে সেই কথাগুলো বলেন নাই, সারা পৃথিবীর মুসলমানদের কলিজায় সে আসাদুর আঘাত করেছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? যেই নবীর সুপারিশ ছাড়া মুসলমান জান্নাতে যেতে পারবে না, সেই নবীর সম্পর্কে কটাক্ষ করে খারাপ মন্তব্য বাংলার জমিন নয়, সারা পৃথিবীর কারো অধিকার রাখে না। আমার নবী হলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর চরিত্র হলো শ্রেষ্ঠ চরিত্র, তার চরিত্রের কথা আল্লাহ প্রমাণ দিয়েছেন কোরআনে কারীম। সেই নবী সম্পর্কে বাজে মন্তব্য যারা করবে, আমরা বাংলার মুসলমান আজকে নারায়ণপুরের এই মসজিদ ময়দান থেকে আমরা দাবি জানাই আসাদ নূরের ফাঁসি চাই। আমরা বাংলার মুসলমান আসাদ নূর নয়, যারা ইসলাম নবী সম্পর্কে কোরআন সম্পর্কে বিরূপ মন্তব্য করবে আমরা বাংলার মুসলমান তাদেরকে সহ্য করি না। 14 কোটি বাংলার মুসলমান ঝাঁপিয়ে পড়বে বেঈমান আসাদ নূরের বিরুদ্ধে। এই বেঈমানদের বিরুদ্ধে বাংলার মুসলমানরা তাদেরকে জুতা পিটা করে বাংলা থেকে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, নবী সম্পর্কে কটাক্ষ করেছিল, বিশ্ব নবী তাকে কল্লা কাটার জন্য নির্দেশ দিয়েছিল। যারা মোরতাদ হয়েছে তাদের এদেশে থাকার কোনো অধিকার নাই। কারা কারা আসাদ নূরের বিপক্ষে নবীর পক্ষে দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইয়েরা আমার, তাহলে আওয়াজ তুলে বলেন তো এই কোন মিথ্যা? সবাই হাত তুলে বলেন কোরআন সত্য না মিথ্যা? আমার প্রিয় একান্ত আপনজনেরা, আমার প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা আমি লম্বা করব না। এই কোরআন দিয়ে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন করেছিলেন, হযরতে ওমর সোনার সমাজটা তৈরি করে দিয়েছিলেন। হযরতে ওমর প্রত্যেকটা বিধান আল্লাহর কোরআনের আওয়াজ দিয়ে চালায়াছিলেন। আমার ভাইয়েরা, হযরতে ওমর যখন আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালাইতে শুরু করলেন, একজন খ্রিস্টান পাদ্রী ওমরের কাছে এসে বললেন, ওমর তোমার কোরআন সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে বলেন তো এই কোরআনের মালিক কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর কোরআন সত্য। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। খ্রিস্টান পাদ্রী বলছে, আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে, 4টা বিষয়, 4টা প্রশ্নের উত্তর যদি আল্লাহর কোরআন দিতে পারে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত ওমরকে 1 নাম্বার প্রশ্ন করলেন, পৃথিবীতে একজন মা
পৃথিবীতে দুইটা সন্তান জন্ম দিয়েছে, দুইটা সন্তান একসঙ্গে ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, আবার দুইটা সন্তান একসঙ্গে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। একজনের চাইতে আরেকজনের বয়স 100 বছরের বড়। কেমন করে 100 বছরের বড় হলো? যদি আল্লাহর কোরআন একসাথে জন্ম একসাথে মৃত্যু, কিন্তু 100 বছরের বড় হলো কেমন করে? যদি আল্লাহর কোরআন উত্তর দিতে পারে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ও আমার নারায়ণপুরের মুসলমান, আওয়াজ তুলে বলেন তো, আল্লাহর কোরআন উত্তর দিতে পারবে কি পারবে না? আমিও আপনাদেরকে আল্লাহর কোরআন থেকে উত্তর দিয়ে দিব। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো একবার পড়েছে? কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না। কোন জায়গা? সেই জায়গা আওয়াজ তুলে বলেন তো, আল্লাহর কোরআন উত্তর দিতে পারবে কি পারবে না? আরো জোরে বলেন, পারবে কি পারবে না? 3 নম্বর প্রশ্ন হলো, সে কোন কয়াতখানা, সে কোন জেলখানা, যে জেলখানার ভিতরে মানুষ নিঃশ্বাস ছাড়াই বেঁচে থাকে? আর কে নিঃশ্বাস ছাড়া বেঁচে থাকলো? আর জেলখানাটার নাম কি? যদি আল্লাহর কোরআন উত্তর দিতে পারে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। 4 নম্বর প্রশ্ন হলো, সেটি কোন কবর? এমন একটি আশ্চর্যান্বিত কবর আছে, যেই কবরটা, উদাহরণ দিচ্ছি, আমতলা থেকে, ওই আমতলি থেকে আমার ভাইয়েরা মোকামতলাতে যায়, আবার মোকামতলা থেকে রথবাড়ি আসে, রথবাড়ি থেকে আবার শিবগঞ্জ যায়। কোন সেই কবর এইরকম দৌড়াদৌড়ি করতে পারে? আর কবরের ভিতরে যে মানুষটা আছে, সেও মানুষটাও জীবিত। যদি এই 4টা প্রশ্নের উত্তর দিতে পারে আল্লাহর কোরআন, তাহলে আমি খ্রিস্টান পাদ্রী, আমার যত সাহাবী আছে, আমার যত অনুসারী আছে, তাদেরকে নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরতে ওমর একটা মুস্কি হাসি দিয়ে বলল, আল্লাহর কোরআন সব প্রশ্নের উত্তর দিতে পারে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আব্বাস, ছোট্ট ছেলে ইবনে আব্বাসকে সুন্দর করে দাঁড় করায় দিলেন। আব্বাসকে বলল, হে খ্রিস্টান পাদ্রী, তোমরা শুনে নাও, আমার কোরআন আল্লাহ পাকের এই মহৎ একটি কোরআন। এই কোরআনে এমন কোনো কথা নাই যে কথার উত্তর আল্লাহর কোরআন দিতে পারবে না। ভাইরা আমার, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মানুষ, কোরআনের হাফেজ, সে দাঁড়ায় গিয়ে বলল, আল্লাহ পাকের কোরআন তোমাকে সব প্রশ্নের উত্তর দিবে। এমনকি পৃথিবী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষের মনে যত প্রশ্নর জন্ম নেবে, আমার আল্লাহর 30 পারা কোরআন সব প্রশ্নগুলোর উত্তরে দিয়ে দিবে। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন জানো কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে একটু হাত তুলে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আপনারা শুনবেন না শুনবেন না? শুনবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে 4টি প্রশ্নের উত্তর দিলাম। আমার কিছু আলোচনা আছে আপনাদের উদ্দেশ্যে, এই আলোচনাগুলো পেশ করে আমি বিদায় নিয়ে চলে যাব। ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনারা জবান ছেড়ে দিয়ে আমি যে আয়াতে কারিমা পড়েছি, এই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করব। আপনারা জবান ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলবেন, আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ পাক খুশি হয়ে আজকের মাহফিলকে কবুল করবে। একটু জবান ছেড়ে বলুন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আসেন তাহলে আমি আমার আয়াতে কারিমা, আজকে এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত আমি ধরেছি, আজকে আলোচনা পেশ করব। এই আয়াতে কারিমার সরল অনুবাদ আগে শোনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আওয়াজ তুলে বলেন তো, আমাদেরকে সব সময় যাকে ভয় করতে হবে তিনি কে? সবাই বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক বলেছেন, ওয়া আমিনু বিরাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনয়ন করতে হবে। 1 নাম্বার ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আওয়াজ তুলে বলেন, 1 নাম্বার কার উপরে? 2 নাম্বার রাসূলের উপরে। এখন রাসূলের উপরে ঈমান আনলে, এই বাবারা
কথা বলো না। রাসূলের উপর ঈমান আনয়ন করলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ 4টা পুরস্কার দিবেন। কয়টা? দুনিয়াতে পুরস্কার চান কি চান না? সবাই আওয়াজ তুলে বলেন চান কি চান না? আল্লাহ পাক দুনিয়াতে 4টা পুরস্কার দিবেন, আল্লাহ পাক আখিরাতে আল্লাহর জান্নাত দিয়ে সবচাইতে বড় পুরস্কার দিবেন। একটা কাজ করলে, একটা কাজ হলো আল্লাহর উপরে ঈমান আনার পর তার রাসূলের উপরে, রাসূলের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করলে, রাসূলের উপর পরিপূর্ণ ঈমান আনয়ন করলে, আমার সাথে আওয়াজ তুলে বলুন তো পুরস্কার দিবেন কয়টা? সবাই একটু মিছিল দেন, জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। মার্কা কি রে? সামনে তো উপজেলা নির্বাচন আসতেছে আপনাদের, আপনারা একটু প্র্যাকটিস করেন। আমরা তো অনেক অন্ধ ভক্ত, আমরা অন্ধ, আমরা যে একটা সিগারেট দেয়, 1 কাপ চা দেয়, তার পিছে আমরা ছুটি। আর আল্লাহর কোরআনের মাহফিলে কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের শব্দ আর এই কথাগুলো যদি বলে, রাসূল বলেছে এই কোরআনের মাহফিলের বিনিময়ে আল্লাহ তাকে কোনোদিন হার্ট ব্লক করে মৃত্যু দিবেন না, হার্টগুলো সচল থাকবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই হাত তুলে বলেন আল্লাহু আকবার। এখনো যারা আল্লাহু আকবার বলবে না তাদের কপালটা পোড়া, কারণ ওরা বাড়িতে বউয়ের কাছে হাত দিয়ে বলছে আমি মাহফিলে কোনো কথাই বলবো না, ওয়াদা করে আসছে। তাহলে একটু মিছিল দিয়ে বলেন পুরস্কার কয়টা? আরো জোরে, জোর হলো না। মার্কা কি রে? চলবে কি রে? এখন মিছিল দিলে কিন্তু কথাগুলো সুন্দর করে মনে থাকে। 4টা পুরস্কার মনে রাখেন। আমি খুব গভীর সুন্দর একটি আলোচনা আপনাদের মাঝে উপহার দেবার চেষ্টা করছি। দোয়া করেন। আপনি শিবগঞ্জের মানুষ, ইসলাম প্রেমিক, আল্লাহ পাক 1 নাম্বার পুরস্কারের কথা বলেছেন, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি। আল্লাহ বলেছেন, আল্লাহ পাক নবীকে অনুসরণ করার কারণে 1টা পুরস্কার দিবেন না। এখানে আলেম ওলামা বসে আছে, তাসনিয়া মুযাক্কারের সিগা। আল্লাহ বলেছেন কিফলাইনি, ডবল ডবল অনুগ্রহ আর রহমত আর পুরস্কার আল্লাহ নবীকে অনুসরণ করার কারণে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার দিবেন, ওয়ায়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। আল্লাহ পাক এমন আলো দিবেন, সে আলো দিয়ে পৃথিবীতে সুখী হবেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা সুখী হতে চান কি চান না? কোটি টাকা থাকলে অনেক সময় সুখ পাওয়া যায় না, এমন অসুস্থ। কোটি টাকার মালিক কিন্তু বউ হলো দাজ্জাল রহমাতুল্লাহ আলাইহি। সুখ কি হবে ভাই? আওয়াজ তুলে বলেন হবে ভাই? শুধু দোয়া করবে, আল্লাহ এই ডাইনিটা মরে না কেন রে আল্লাহ, কতজনের বউ মরলো, আমার ডাইনিটা মরে না কেন? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু খালি বসেন, আপনারা আমার কথাগুলো একটু খালি গোছাইতে দেন। এরপরে আল্লাহ পাক বলেন পৃথিবীতে আল্লাহ এমন আলো দিবেন, এমন সুন্দর পথ দিবেন যে পথে আপনি জীবনে সুখী হয়ে যাবেন। এরপরে আল্লাহ পাক আপনাকে জান্নাতে যাওয়ার জন্য ফুলসিরাত, হাসর, মিজান এবং জাহান্নামের অন্ধকার থেকে আল্লাহ আপনাদেরকে জান্নাতে কবুল করবে। 3 নাম্বার পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ভাইয়ার আমার, 4 নাম্বার পুরস্কার হলো সূরা আলে ইমরান আয়াত নাম্বার 31। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করতে হবে। নবীকে অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবেন। তাহলে এখান থেকে 4 নাম্বার পুরস্কার পাইলাম যে আল্লাহ পাক নবীর উপরে ঈমান আনলে, নবীকে অনুসরণ করলে আল্লাহ পাক নিজেই বন্ধু হয়ে যাবেন। একটু মন থেকে উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার প্রিয় বন্ধুগণ, আমার এই আয়াতে কারিমার একটি শানে নজুল ব্যাকগ্রাউন্ড আছে, আমি আপনাদেরকে বিরক্ত করব না। আহলে কিতাব
যারা ছিল, বনি ইসরাইলের যারা অনুসরণ করত, এই আহলে কিতাবরা যখন কোনো সওয়াবের কাজ করত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডবল ডবল দিতেন। এই জন্য তাদেরকে আল্লাহ স্পেশাল রহমত দিতেন, মান্না সালোয়া নাজিল করেছেন, তাদের জন্য আল্লাহ পাক সুন্দর সুন্দর ব্যবস্থা করেছেন। এ নিয়ে আহলে কিতাবেরা মুসলমান নবীর উম্মতের কাছে অহংকার করত, গর্ব করত। এই গর্ব করার কারণে আল্লাহ পাক নবীকে অনুসরণ করার কারণে আল্লাহ পাক এই পুরস্কারগুলো দিবেন, তার ঘোষণা আমার আল্লাহ এই আয়াতে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আলোচনা আপনারা এইভাবে বুঝবেন না, নবীর উপরে কেন ঈমান আনয়ন করতে হবে। আমি আপনাদেরকে চোখের ভিতরে আঙ্গুল দিয়াম এই নারায়ণপুরের মুসলমানদেরকে, শিবগঞ্জের মুসলমানদেরকে আমি নবীর সাথে সম্পর্ক রাখলে কেমন রহমত আপনি পাবেন, দুনিয়াতে কেমন সুখী আপনি হবেন, এই বিষয়গুলো আপনাদেরকে আমি আস্তে আস্তে বর্ণনা করব। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ পাক বলেছেন তোমরা নবীকে অনুসরণ করো, নবীর উপরে ঈমান আনয়ন করো। ভাইয়েরা আমার, এই বিষয়টা বুঝাইতে গেলে একজন সাহাবীর কথা আপনাদেরকে বলতে হবে। সাহাবীর নাম হলো আবু সালামা, আর সাহাবীর স্ত্রীর নাম হলো উম্মে সালামা। একটু মনোযোগ আমার দিকে দেন আমার ভাইয়েরা। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন দ্বীন প্রচার করলেন, নবী কিন্তু প্রকাশ্য কোরআনের দাওয়াত দিতে পারেন নাই। আমার নবী 2 বছর গোপনে গোপনে কোরআনের দাওয়াত দিয়েছেন। আর আমার নবীর গোপনে গোপনে কিছু সাহাবী নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ভাইয়েরা আমার, তার মধ্যে অন্যতম হলো আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোপনে শুধু একা একা ঈমান আনয়ন করেন নাই, নবী আল্লাহ নবীর হাতে হাত দিয়ে যখন কালিমা পড়ে মুসলমান হয়েছেন, নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ার পর তার স্ত্রীকেও কালিমা পড়ে মুসলমান বানাইছেন। আওয়াজ তুলে জবান ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ তুলে বলেন তো, আমাদের স্ত্রীদেরকে ভালো করার দরকার আছে না নাই? আরো জোরে, আরো জোরে। ভাইয়েরা আমার, এমনও মানুষ আছে 2 বার করে হজ করে, আবার মসজিদে সারাদিন বসে থাকে, কিন্তু বউ পর্দা করে না, স্ত্রী পর্দা করে না। এমন লোক বাংলাদেশে আছে না নাই? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, সন্তানগুলো নষ্টভ্রষ্ট, সন্তান তার কথা শোনে না, এমনও মানুষ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি শুধু একাই জাহান্নামের আগুন থেকে বেঁচো না, তোমার স্ত্রী পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এমনও বাংলাদেশে দেখবেন, এমনও লোক আছে মসজিদের ভিতরে বৈশাখ তসবিহ পড়ে আল্লাহ আল্লাহ করে, বাড়ির ভিতরে রাম রাম শব্দ হয়, স্টার জলসার জি বাংলা দিয়া বাড়ির ভিতরে একদম সারাবারা অবস্থা। এমন মুসলমান বাংলাদেশে আছে না নাই? আওয়াজ তুলে বলেন আছে না নাই? ওই থেকে স্টার জলসার জি বাংলা হচ্ছে টুন 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 করে হিন্দুদের আওয়াজ ঘরের ভিতরে বাজতেছে। এমনও মুসলমান আছে যে 3-4 বার করে চিল্লা মারে, কিন্তু সন্তান হলো বাবা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়। আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? মোবাইলের পাগল, ফেসবুক ইউটিউবে অনেক মাইয়াদের সাথে চ্যাট করে, কিন্তু বাবা ফেরেশতার মতো মসজিদে বসে থাকে। খোদার কসম, আপনি বাবা হিসাবে জান্নাতে যেতে পারবেন না সন্তান যদি না ভালো করেন। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? আমার একান্ত আপনজনেরা, আমার বিশ্বনবী যখন প্রকাশ্য কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন,
কাফির বেঈমানেরা নবীর উপরে অত্যাচার করলো, এত নির্যাতন করলো, এত নিপীড়ন করলো, সাহাবীরা আর সহ্য করতে পারলেন না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমরা আর সহ্য করতে পারতেছি না, আপনি আমাদের জন্য দোয়া করুন, আমরা যেন আল্লাহর সাহায্য পাই। নবী দোয়া করলেন, আল্লাহ পাক সাহায্য নাজিল করলেন। সাহায্য হলো মক্কা থেকে আপনারা মদিনার বুকে হিজরত করেন। ভাইরা আমার, আপনার জীবনের শেষ মাহফিল, আমার জীবনেও হয়তোবা শেষ মাহফিল মনে করে কথাগুলো বলতেছি, একটুখানি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন আমার ভাইরা। বিশ্ব নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, এমন মুহূর্তে আবু সালামা আল্লাহর নবীর আগে আগে, নবী পরে যাবে, আবু সালামা আগে আগে। রাসূল বললেন, সাহাবীরা তোমরা আগে মক্কা থেকে মদিনায় চলে যাও। সাহাবীরা মক্কা থেকে মদিনায় যখন চলে যাবে, আমার ভাইয়েরা খুবই মনোযোগ দেন, তখন মক্কার সীমান্ত প্রান্তে আবু সালামা ছিলেন সুন্দরী নারী, উম্মে সালামা ছিলেন সুন্দরী নারী, আর আবু সালামা তার স্বামী ছিলেন, আর সুন্দর সম্ভ্রান্ত পরিবারের ছিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বামীর সাথে হিজরত করে মদিনায় যাবেন, আমার একান্ত আপনজনেরা আমার, তখন সেই মুহূর্তে যখন হিজরত করে যাবেন, তার বাবার বাড়ির লোকজনেরা সুন্দর করে উম্মে সালামাকে আটকায়া দিয়ে বলল, তোমাকে আর একটা স্বামী দিব, তোমাকে আর একটা ভালো ঘরে বিয়ে দিব, কিন্তু তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে যেও না, মক্কা ছেড়ে মদিনায় চলে যেও না, আর তোমার স্বামীকে ছেড়ে দাও। নির্যাতন করা হলো আবু সালামার উপরে। আবু সালামা বললেন, আমার হৃদয়ের বুকে এক ফোঁটা ঈমান থাকতে হবে, নবীর পথ ছেড়ে অন্য কোন পথের দিকে যাব না। ভাইয়েরা আমার, উম্মে সালামাকে তারা সুন্দর করে ধরে একদম ঘরের ভিতরে বন্দী করলেন, মদিনায় যেতে দিলেন না। উম্মে সালামা চিৎকার মেরে কাঁদে আর বলে, আল্লাহ, ঈমান রাখা আমার জন্য এত কঠিন, আমার জন্য এমন কঠিন। উম্মে সালামা শুধু একাই নয়, উম্মে সালামার সঙ্গে দুইটা সন্তান ছিল, তার পেটের ভিতরে আর একটা সন্তান ছিল। ভাইরা আমার, ও নারায়ণপুরের মুসলমান, একটুখানি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন আপনারা কথাগুলো আমি কি বলতে চাই। আর যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের সাথে আপনারা যারা নবীর উপরে ঈমান আনয়ন করেছেন, আপনারা অবশ্যই অবশ্যই পুরস্কার পাবেন। আর কেমন পুরস্কার পাবেন সেই বিষয়টা আপনাদেরকে বুঝায় দেওয়ার জন্য বলছি। আল্লাহ নবীর সাথে হিজরত করে মক্কা থেকে মদিনায় যখন পাড়ি দিলেন, উম্মে সালামাকে বন্দী করা হলো। আমার ভাইরা, আজ বাংলাদেশে দেখবেন হিজরতের সিস্টেম শুরু হয়েছে। বাংলাদেশে এমন অত্যাচার, এমন নির্যাতন করা হয়, যার কারণে বাংলাদেশের অনেক আলেমরা পর্যন্ত হিজরত করে মালয়েশিয়াতে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা, আমার নবী হিজরত করে যখন মদিনায় চলে যাবে, নবী আমার চোখের পানি ঝরঝর করে ফালায়া নবী বারবার পিছনের দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন, ও কাবা, তুই কালো ঘর, তোকে ছেড়ে তো আমি মদিনায় যাব না, কিন্তু এই কাফির বেঈমানেরা আমাকে থাকতে দিল না। আমার বাবার দেশ, আমার বাবার দেশে কাফির বেঈমানেরা আমায় থাকতে দিল না। আমার একান্ত আপনজনেরা আমার, বিশ্ব নবী যখন হিজরত করে মদিনায় চলে যাবেন, দুঃখ নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। দোয়াটা হলো, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্র শক্তি দান করো। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আমার বাংলাদেশে একজনের কথা বলবো। আমার বাংলাদেশে ইসলামিক স্কলার্স জারি গান, পালা গান, সারি গান
সব গানগুলো যার ওয়াজ শুনে বন্ধ হয়েছিল, যুবকরা যার ভক্ত, মোবাইলে যার আলোচনা শোনা যায়, মালয়েশিয়া থেকে পড়াশোনা শেষ করে এসেছিলেন বাংলাদেশে, নাম তার মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি ভাই যখন এই বাংলাদেশে চলে আসলো, যুবকরা তাদের ওয়াজ শোনার জন্য এমন পাগল, অধিকাংশ যুবকদের মোবাইলে মিজানুর রহমান আজহারি। আজকে আমি সেলুনে বসে বসে চুল কাটতেছিলাম, ওই সেলুনের ভিতরে হিন্দু দাদারা বলছে বাংলাদেশে কয়েকজন বক্তার ওয়াজ আমাদের কাছে ভালো লাগে, তার মধ্যে 1 নাম্বার হলো আল্লামা সাইদি, 2 নাম্বার হলো মিজানুর রহমান আজহারি, তারেক মনোয়ার বজলুর রশিদ। আমার হৃদয়টা তখন বড় হয়ে গেল। তারা বলছে আমরা তাদের ওয়াজের ভিতরে শোনার জন্য আমরা মোবাইলে গান বাজনা বাদ দিয়ে তাদের আলোচনা লাগাই। সেই মিজানুর রহমান আজহারি ভাই দুইটা বছর বাংলাদেশে কোরআনের খেদমত করলেন, যুবকদের পরিবর্তন নিয়ে আসলেন, যুবকদের চরিত্রের পরিবর্তন হতে শুরু করলো আস্তে আস্তে। ওই ইহুদি নাসারারা মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা বাংলাদেশে মিজানুর রহমান আজহারিকে থাকতে দিল না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আমির হামজাকে নির্যাতন করা হলো, 3 বছর বিনা কারণে জেলখানার ভিতরে বন্দী করে আমির হামজাকে তারা যুবক শূন্য করতে চাইলো। আমির হামজা যখন বের হলো, এর চাইতে বেশি লোক তার মাহফিলে ঢল নামলো। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, মিজানুর রহমান আজহারি আবার বাংলাদেশে আসবে, আল্লামা সাইদি সাহেবের জায়গা সে দখল করে মিজানুর রহমান আজহারি আল্লাহর কোরআনের দাওয়াত দিবে। কোন বাতিল বেঈমান নাস্তিক মোরতাদেরা যদি কথা বলতে আসে, বাংলার মুসলমান তাদের দাঁত ভাঙা জবাব দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয়াকান্ত আপনজনেরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, মদিনাতে কেউ নাই নবীর। আমার ভাইয়েরা, মক্কা ছেড়ে যারা মদিনায় হিজরত করেছে, কেউ স্ত্রী ছেড়ে গিয়েছেন, কেউ কোটি কোটি টাকার সম্পদ ছেড়ে গিয়েছেন, কেউ বাবা মাকে ছেড়ে চলে গিয়েছেন। মক্কায় যারা জায়গা করে দিয়েছে তাদেরকে বলা হয় আনসার সাহাবী। আর যারা মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে, ওই মদিনাতে যারা জায়গা করে দিয়েছে ওদেরকে বলা হয় আনসার সাহাবী। আর মক্কা থেকে মদিনায় যারা গিয়েছে তারা হলো মুহাজির সাহাবী। সবাইকে আমার নবী একত্রিত করে বললেন, ও মুহাজির সাহাবীরা রে, ও আনসার সাহাবীরা রে, তোমরা দিনের জন্য হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছো, আর মদিনার যারা আছো তারা তোমরা আমাদেরকে জায়গা করে দিয়েছো। একটা কথা শুনে নাও, একটা কথা শুনে নাও, কিয়ামতের দিন আল্লাহ দিনের কারণে তোমাদেরকে জান্নাত দিবে। তবে একটা কথা তোমাদেরকে আমি সুন্দর করে বলতে চাই, ও আমার একান্ত আপনজনেরা, সেই কথাটা হলো আমি মদিনায় যারা এসেছে, কেউ বউ নাই, কারো সম্পদ নাই, যাদের 3-4টা করে বাগান আছে, তারা তোমরা একটা করে বাগান আমার ভাইদের জন্য ওয়াকফ করে দাও। যাদের 3টা বউ আছে, তারা তোমরা একটা বউকে ওয়াকফ করে দাও। আমার ভাইদের জন্য তালাক দিয়ে বিয়ের ব্যবস্থা করে দাও। আমার নবী এমন করে মক্কার মুহাজির সাহাবীদেরকে সুন্দর করে, আমার বিশ্ব নবী এত সুন্দর করে সিস্টেম করে দিলেন। আমার নবী বিয়ের প্রস্তাব দিলেন যারা বউ সারা গিয়েছে। আবু সালামাকেও প্রস্তাব দিলেন, আবু সালামা তুমি বিয়ে করো। আবু সালামা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোপনে গোপনে আমার স্ত্রী আমার হাতে হাত দিয়ে কালেমা পড়েছে। ইসলামের কারণে আমার স্ত্রী এত নির্যাতনের শিকার হয়েছে। নবী গো, আমি আর দ্বিতীয় কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। আমার স্ত্রীর অপেক্ষায় থাকব কখন সে মক্কা থেকে মদিনায় আসে। আমি তাকে সব চাইতে বেশি ভালোবাসি। আমার স্বামী আর স্ত্রীর ভিতরে এত মহব্বত ছিল, এত মহব্বত ছিল। আমার স্ত্রী আমার হাতটা ধরে সুন্দর করে বলেছেন, আমার হাতটা ধরে সুন্দর করে বলেছেন, আমার স্বামী
স্বামী রে, আমি মৃত্যুবরণ করলে তুমি যেন বিয়ে করো না, আমি তোমাকে অন্য কারো অধিকার দিতে পারবো না। আওয়াজ তুলে ও নারায়ণপুরের মুসলমান হাত তুলে বলেন তো, স্বামী স্ত্রীর মহব্বত আওয়াজ তুলে বলেন দরকার আছে না না? বিশ্বনবী বলেছেন, যে সংসারের ভিতরে যত বেশি রহমত, যে সংসারের ভিতরে যত বেশি মহব্বত, আল্লাহর রহমত তত বেশি। যে সংসারের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়বে, ওই সংসারকে আল্লাহ পাক সুখী সংসার বানাবেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমার নবী ঘোষণা দিয়েছেন, কোন স্ত্রী যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, আর স্বামী যদি বলে, স্বামী যদি মৃত্যুবরণ করার পর মন থেকে বলে আমার স্ত্রী ভালো ছিল, আমার স্ত্রী ভালো ছিল, আমার স্ত্রী ভালো ছিল, তিনবার যদি মন থেকে বলে আর চোখের পানি ফলায়, নবী বললেন স্বামীর চোখের পানির কারণে আমার আল্লাহ পাক ওই স্ত্রীদেরকে আল্লাহ পাক জান্নাতে কবুল করবে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, আর কোন স্বামী যদি, কোন স্ত্রী আর যদি কোন স্বামী মারা যায়, স্ত্রী যদি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আল্লাহ আমার স্বামী ভালো ছিল, আমার স্বামী ভালো ছিল, আমার স্বামী ভালো ছিল, আল্লাহ পাক ওই স্ত্রীর দোয়াতে স্বামীকে আল্লাহ জান্নাতে কবুল করবেন, আল্লাহ জান্নাতে কবুল করবেন। এই জন্য আওয়াজ তুলে হাত তুলে বলেন তো, স্বামী স্ত্রীর মহব্বতের দরকার আছে না না? আবু সালামা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, হে নবী, আপনাকে বলছি আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। আমার নবী জোরাজুরি করলেন না, আমার নবী ধাক্কাধাক্কি করলেন না, আমার নবী রাগ করলেন না। আল্লাহর নবী বললেন স্বাধীনতা দিয়ে দিলাম তোমাকে। আমার ভাইয়েরা, আলোচনা লম্বা করব না, আমি আপনাদের কাছে আয়াত পড়েছি সূরা আল হাদীদের 28 নম্বর আয়াত, ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম আল্লাহর নবীর উপর ঈমান আনলে কি পুরস্কার আল্লাহ দিবেন, পুরস্কারের কথা বলার জন্য এই পর্যন্ত আমার আশা। আমার ভাইয়েরা, এবার শোনেন, বিশ্ব নবী একদিন দিনের কাজে দাওয়াতের জন্য চলে যাচ্ছিলেন। হঠাৎ করে নবী আমার দেখলেন একটা পাহাড়ের একটা পাশে বসে আবু সালামা চোখের পানি ঝরে কান্নাকাটি করতেছে। নবী দূর থেকে দেখলেন কে যেন ফোপায়া ফোপায়া কাঁদতেছে। কাছে গিয়ে দেখলেন নবীর সাহাবী, নাম তার আবু সালামা। বিশ্ব নবী কাছে গিয়ে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী যখন সালাম দিলেন, আওয়াজ তুলে বলেন তো, সালাম কেউ দিলে সালামের উত্তর দেওয়ার দরকার, আওয়াজ তুলে বলেন আছে না না? সালাম দেওয়া সুন্নাত, আর সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। কি বলেন, ঠিক কিনা? বিশ্ব নবীর দিকে তাকালেন, তাকায় দেখলে বলেন দুনিয়ার আর কেউ সালাম দেন নাই, আমার নবী সালাম দিয়েছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী বললেন, ও আবু সালামা রে, কান্নাকাটি করো কেন? চোখের পানি ছেড়ে দিয়ে তুমি কান্নাকাটি করতেছো কেন? আবু সালামা বলল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমার স্ত্রীর কথা মনে পড়েছে, আমার সন্তানের কথা মনে পড়েছে। আওয়াজ তুলে বলেন তো, সন্তানের মহব্বত যিনি দিয়েছেন তিনি কে? সবাই বলেন, আরো জোরে বলেন। মায়ের সাথে সন্তানের এই সম্পর্ক দুনিয়ার কেউ দেন নাই। আওয়াজ তুলে বলেন তো, দিয়েছেন কে? এমন মহব্বত শুধু সন্তানের সাথে নয়, স্বামী স্ত্রীর এমন মহব্বত। আপনার বাড়ি হলো এই শিবগঞ্জ থানা, বিয়ে করছে অনেকে নোয়াখালী, অনেকে কুষ্টিয়া, অনেকে বগুড়া, অনেকে দিনাজপুর, অনেকে রংপুর। একটু জোরে লিল্লাহু তাকবীর। কিন্তু ভালোবাসা আজকে এমন অবস্থা হয়েছে,
ভালোবাসা আজকে দিবস হয়েছে। কি বলেন, ঠিক কি না? এটা হলো ফেব্রুয়ারি মাস, আজকে হলো 12 তারিখ, আর মাত্র 2 দিন আছে, 13, 14 তারিখে একটা ভালোবাসার কথা আসবে, ভালোবাসার দিবস আসবে, তার নাম হলো 14ই ফেব্রুয়ারি। সবাই বলেন 14ই ফেব্রুয়ারি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, ইংরেজিতে বলে বিশ্ব ভালোবাসা দিবস। আমি বলি এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব লুচ্চা দিবস, বিশ্ব অসামাজিক দিবস, বিশ্ব আমার ভাইয়েরা গণধর্ষণ দিবস, বিশ্ব বেলজ্জা দিবস, বিশ্ব অশালীন দিবস। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? কারণ এই দিবসের ভিতরে কুকুরের মতো লজ্জা শরম ছাড়া কিছু যুবক যুবতী রাস্তার পাশে, পার্কের ভিতরে, স্কুলের বারান্দায় আমার ভাইয়েরা এই দিক সেদিক বসে বসে একজন আরেকজন, কুকুরের যেমন লজ্জা শরম নাই, এই ভালোবাসা দিবসে যুবক যুবতীরা রাস্তাঘাটের আশেপাশে একসাথে মিলিত হয়ে একে অপরকে ফুল দিয়ে বলে আই লাভ ইউ। ফুল শুধু দেয় না, আরো কাছাকাছি এসে এমন ধর্ষণের শিকার হয়, শুধু বমি আর বমি। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? শুধু তাই নয়, আমি আপনাদেরকে বলবো মুসলমানদের ভালোবাসার কোনো দিবস নেই। মুসলমানেরা জীবনের প্রথম থেকে নিয়ে যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, যখন মৃত্যুবরণ করবে, প্রত্যেকটা মুহূর্তে মোড়ে মোড়ে যিনি ভালোবাসা দিয়েছেন, আওয়াজ তুলে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদেরকে আজকে চরিত্র নষ্ট করার জন্য এই ভালোবাসা দিবসের নামে মুসলমান কোমলমতি বাচ্চাদের, মুসলমান যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার জন্য এই হ্যাপি ভ্যালেন্টাইন্স, ইনি একজন লুচ্চা ছিল, তার নামকরণে থেকে এই হ্যাপি ভ্যালেন্টাইন্স চলে এসেছে। এই বিশ্ব ভালোবাসা দিবসে আমাদের মুসলমানদের চরিত্র নষ্ট করার একটা পায়তারা করছে ইহুদি নাসারারা। আমরা মুসলমান ভালোবাসা দিবসকে না বলি, আমাদের ভালোবাসা প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় যিনি আমাদেরকে দিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন, জোরে বলেন তিনি কে? তাহলে আমরা আমাদের সন্তানদেরকে 14ই ফেব্রুয়ারিতে বাহিরে যেতে দেব না। এই অবৈধ ভালোবাসাকে আমরা না বলবো। 14ই ফেব্রুয়ারির এই ভালোবাসা মুসলমানদের ভালোবাসা নয়, এটা ইহুদি নাসারাদের, মুসলমানদের চরিত্র নষ্ট করার ভালোবাসা। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে, স্কুল কলেজ পড়ুয়া যে সন্তানেরা আছে, 14ই ফেব্রুয়ারিতে আমরা আমাদের সন্তানদেরকে সর্বোচ্চ গাইড দিব, সর্বোচ্চ নিরাপত্তা দিব, বাড়ি থেকে বের হতে দিব না, ধর্ষণের শিকার হতে দিব না, আমরা অশ্লীল বেহায়াপনাকে শিকার হতে দিব না। আমাদের কলিজার ভিতরে সব সময় যিনি ভালোবাসা দিয়েছেন, আওয়াজ তুলে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা সম্পর্কে কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা শোনো, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। হে বান্দারা শোনো, আমি তোমাদের জীবনের সব কিছুতে ভালোবাসা দান করেছি। মাকে সন্তান ভালোবাসবে, সন্তানকে মা ভালোবাসবে, কারণ একক ভালোবাসা, অবৈধ ভালোবাসা মুসলমান মানতে পারে না। মুসলমানের ভালোবাসা হলো বৈধ। স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, মা তার সন্তানকে ভালোবাসবে, সন্তান তার মাকে ভালোবাসবে। আমার ভাইয়েরা রাসূলকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, আত্মীয় স্বজনকে মহব্বত করবে, ভালোবাসবে। আমার ভাইয়েরা প্রতিবেশীকে মহব্বত করবে, ভালোবাসবে। এই ভালোবাসা বৈধ ভালোবাসা। আওয়াজ তুলে বলেন তো দিয়েছেন কে? আমরা মুসলমানেরা বৈধ ভালোবাসার পক্ষে, অবৈধ ভালোবাসার পক্ষে আমরা। শোনা বলেন আমরা। আল্লাহ আমাদের বৈধ ভালোবাসাগুলোকে কবুল করুন। জোরে জোরে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ।
আমার ভাইরা, বিশ্ব নবী সালাম দিলেন, আবু সালামাকে বললেন, তোমার মনের কি অবস্থা, তুমি কেন কান্নাকাটি করতেছো? নবী দুইটা হাত পাতায়া দিয়া সুন্দর করে বলছে, আমার বুকে আসো, ইসলামের জন্য তুমি আজকে নির্যাতন সহ্য করেছো, আমি তোমাকে বললাম আল্লাহ পাক তোমাকে পুরস্কার দান করবেন। আবু সালামার চোখের পানিগুলো মুছে দিলেন। আবু সালামাকে বিশ্বনবী বললেন, তুমি কি চাও আল্লাহর কাছে আজকে বলো, আমি নবী তোমার পক্ষে সুপারিশ করে আজকে তোমার পক্ষে কবুল করে নেব দোয়া। আবু সালামার মুখে একটা হাসি দেখা দিল। আবু সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি কিছু চাই না, তিনটা জিনিস আমি আল্লাহর কাছে চাই। আওয়াজ তুলে বলেন তো, নবী যদি কারো পক্ষে সুপারিশ করে, কারো পক্ষে যদি দোয়া করে, কবুল হবে? জোরে বলেন তো, কবুল হবে কি হবে না? যেই নবীটা আঙ্গুলের ইশারা দিয়া শাক্কুল কমার চাঁদকে দ্বিগুণিত করেছিলেন, যে নবী না হা বললে হালাল হয়, যে নবী না বললে হারাম হয়, সেই নবীর কাছে আবু সালামা বলছে তিনটা জিনিস চাই। এক নাম্বার হলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি শহীদ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে চাই। আমরা হলে কি চাইতাম, হে নবী দোয়া করেন আমার যেন 5 তলা বিল্ডিং হয়। কথা কন না কেন, জোরে বলেন না কেন? কিন্তু আবু সালামা বোঝার বিষয় আছে আমার ভাইয়েরা, আলোচনা যারা বুঝবে তারা আলোচনার মজা পাবে, আর যাদের বুঝবে না তারা কিন্তু এদিক সেদিক হয়ে যাবে। ভাইয়েরা আমার, সব চাইতে ভালো জিনিস আবু সালামা চেয়েছেন, মৃত্যুটা যদি কারো ভালো হয় সে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আর সব চাইতে ভালো মৃত্যু হলো শহীদি মৃত্যু। বিশ্বনবী বলেছেন ভালো মৃত্যুর কয়েকটা আলামত রয়েছে, কেউ যদি এই কয়েকটা আলামতের ভিতরে পড়ে যায় তার যেন ভালো মৃত্যু হয়েছে। আর যার ভালো মৃত্যু হয়েছে সে ব্যক্তিটা আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। এক নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো, আমরা তো সবাই মইরা যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আপনাদের মনের ভিতরে একটু গাঁথানো দরকার। এক নাম্বার হলো যে মৃত্যুর সময় যে ব্যক্তিটা বলবে, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তিটা আল্লাহ পাকের জান্নাতে যাবে। ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তিটা আল্লাহ পাকের জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ তুলে তাহলে আমার নারায়ণপুরের মুসলমান, আমরা মৃত্যুর সময় কালেমা চাই কি চাই না? হাত তুলে বলেন কারা কারা চান? আমরা কারা কারা মৃত্যুর পর কালিমা মুখের ভিতরে উচ্চারণ হোক? আল্লাহ তুমি তৌফিক দান করো, জোরে বলেন আমিন। তাহলে রাসূলের উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। 2 নাম্বার হলো মামিয়ামতু ইয়াউমিল জুমআ আও লাইলাতিল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, যার জীবনে জুমার দিন কিংবা জুমার রাত্রিতে মৃত্যু হবে সে কবরের ফিতনা থেকে রক্ষা পাবে। আর যার মৃত্যুর সময় যার কপালটা ঘামবে, বিআরকিল জাবিল, হাতের আঙ্গুলটা ঘামবে, হাতের কবজি পর্যন্ত ঘামবে, আবার মুখটাও ঘামবে সুন্দর করে। নবী বলেন এই ঘামের বিনিময়ে আল্লাহ পাক তার ভালো মৃত্যু দান করেছেন। আর যে ব্যক্তিটা সবচাইতে ভালো মৃত্যু হলো যে ব্যক্তিটা শহীদ হয়ে মরবে, সেই ব্যক্তিটা ভালো মৃত্যু পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু সালামা, কবুল কবুল কবুল, তোমার দোয়া কবুল হয়েছে। 2 নাম্বার কি চাও? আবু সালামা বলছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, 2 নাম্বার চাই আমি যেন শহীদ হওয়ার মৃত্যুর পর আমার সন্তান আর স্ত্রী যখন মক্কা থেকে চলে আসবে মদিনার বুকে, আমার 2টা সন্তান আছে, ছোট ছোট 2টা সন্তান, এদের এত মায়া আমার কলিজার ভিতরে। নবী, আমি মৃত্যুবরণ করলে ওদের আর কোনো অভিভাবক থাকবে না, এই মদিনাতে আসলে ওই সন্তানগুলোকে আপনি বাবা হিসাবে তাকে মর্যাদা দিবেন, আর ফাতেমা তার বোন হয়ে যাবে।
বিশ্বনবী বললেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহর, হ্যাঁ আমি এতিমদের লালন পালন করব, আমি কবুল করে নিলাম। 3 নাম্বার কি চাও? মজার আলোচনা আমার ভাইয়েরা। 3 নাম্বার হলো আমার স্ত্রী মক্কা থেকে মদিনায় আসবে। আমার স্ত্রী এত ভালো মানুষ ছিল, আমার স্ত্রী আমাকে এত মহব্বত করত। স্ত্রীর হাত ধরে আমি বলেছিলাম, স্ত্রী রে, হায় হায় স্ত্রী রে, আমি মৃত্যুবরণ করলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে আমিনু বিরাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনার কারণে আল্লাহ পাক যেন তোমাকে দুনিয়াতে সুখী বানায় দেন, দুনিয়াতে পুরস্কার সুন্দর দিয়ে দেন, আল্লাহ যেন জান্নাতে তোমাকে পুরস্কৃত করেন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কি পুরস্কার? সুখী হওয়ার জন্য তো ভালো একটা স্বামীর দরকার। ভালো স্বামী না হলে কিন্তু ও মা বোনেরা কোনোদিন সুখী হতে পারবেন না। কারণ ভালো স্বামী হলেই আপনার টাকা লাগবে না, পয়সা লাগবে না, আপনি সুখের দরজা পেয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যুবরণ করার পর আমার স্ত্রী দুনিয়াতে যেন সুখে থাকে, এই জন্য আমার স্ত্রীকে আপনি নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করবেন। কারণ বিশ্ব নবী আপনি পৃথিবীর সবচাইতে ভালো স্বামী। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবী বললেন কেমন দোয়া তোমার জন্য করব গো, কেমন দোয়া করব? এই দোয়া তো কেমন যেন হলো, আমার তো স্ত্রী আছে। নবীর হাত ধরে বললেন, ও নবী গো, দয়া করে আপনার সাহাবীর কারণে আপনি বিয়ে করবেন। আল্লাহর রাসূল চোখের পানি মুছে বললেন, দ্বীনের জন্য আমি আমার জীবনও উৎসর্গ করতে পারি। আমিন 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 আমিন। আল্লাহ রাসূল কয়েকদিন পর শুনলেন আবু সালামা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়াজ তুলে হাত তুলে বলুন তো, আমাদের মৃত্যু আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একদিন তোমারই নাম মসজিদে হবে আলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে আলান। লিল্লাহ তাকবীর। এই আওয়াজ তাকবীরের। মৃত্যু যেন ভালো হয় এই জন্য আল্লাহর পক্ষে আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? তাহলে সর্বোচ্চ একটা আওয়াজ দিবেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার এই বছরের সবচাইতে কম মাহফিলের লোক এটা, আজকের মাহফিলে সবচাইতে কম লোক। আমাকে হয়তো বা চিনেন না, কিংবা আমাকে হয়তো বা বুঝতে পারেননি, কিংবা আপনাদের ভিতরে কোনো গন্ডগোল আছে। 3টার যে কোনো একটা কারণে লোক কম হয়েছে। কথা কন না কেন? ঠিক কি না? লোক কম হোক আর বেশি হোক, কম লোকে আল্লাহ যদি ধৈর্যশীল লোক হয়, কম লোকেই আল্লাহ মাহফিল কবুল করবেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কাজ মসজিদে হচ্ছিলেন। এক জায়গায় দেখতে জিকির করতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর এক জায়গায় কোরআনের তালিম করতেছে। আল্লাহ রাসূল গিয়ে কোরআনের তালিমে বসে গেলেন, মানে কোরআনের মাহফিলে বসে গেলেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, জিকির করতেছে ওখানে গেলেন না কেন? রাসূল বললেন, 1 ঘন্টা কোরআন শুনবে আমার কোন উম্মত, আমি 500 রাকাত নফল নামাজের সওয়াব উম্মতের আমল নামায় দান করব। একজন সাহাবী বলল, রাসূল 2 ঘন্টা 1000, 3 ঘন্টা 1500 রাকাত নামাজ। আচ্ছা 1500 রাকাত নামাজ কিংবা 2 ঘন্টা যদি কোরআন শোনেন, 1000 রাকাত নামাজ পড়া এত সহজ বিষয়? জোরে বলেন, এত সহজ বিষয়? কেউ যদি বাড়ি থেকে বের হয়ে এসে আখিরি মোনাজাত পর্যন্ত কোরআন শোনে, রাসূল বলেছে নূরের ফেরেশতা তার পায়ের নিচে তার ডানা বিছায়া দেয়। রাস্তা দিয়ে যাইতে যাইতে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
তাহলে আওয়াজ তুলে বলেন তো আমাদের, এবার জবান ছেড়ে বলেন তো আমাদের মৃত্যু আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বিশ্বনবী দেখলেন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বনবীর কাছে খবর আসলো, ভাইরা আমার, নবী চলে গেলেন। আল্লাহ নবী তার গায়ে হাত দিয়ে দেখলেন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। নবী আস্তে করে টপ 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 করে চোখের পানি পড়ে গেল। নবী আমার বললেন, আমি আবু সালামার গোসলের ব্যবস্থা করব, গোসল দিব, আমি আবু সালামাকে কাপনের কাপড় পরাবো, এরপরে আমি আবু সালামাকে আমি কবরস্থ করব, আমি নবী নিজেই আবু সালামার জন্য দোয়া করব। আওয়াজ তুলে বলেন তো আবু সালামার কপাল ভালো না খারাপ? বিশ্ব নবী দোয়া করলেন, আল্লাহর নবী কবরের ভিতরে দিলেন, জানাজার নামাজের ইমামতি করলেন। নবী জানাজায় যখন দাঁড়ায় গিয়েছে, আল্লাহর নবী একবার ডানের দিকে তাকালেন, বামের দিকে তাকালেন, নবী আকাশের দিকে তাকালেন, আর নবী একবার কাঁদলেন আর একবার হাসলেন। আল্লাহর নবী বুড়ো আঙ্গুলের উপরে পা মোবারক দিয়া, যেন জায়গা নাই জানাজার ময়দানে, এমন করে অস্বাভাবিক হাঁটাহাঁটি করতেছেন। সাহাবীরা লক্ষ্য করলেন, সুন্দর করে কবরস্থ করা হলো। নবী কবরের মাটিকে তাবড়ায়া তাবড়ায়া বললেন, আল্লাহর জান্নাতের শহীদ হিসাবে আমার আবু সালামাকে আল্লাহ কবুল করেছে। বিশ্বনবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, হে নবী, আপনার সাহাবীর জানাজায় দাঁড়ায়া আপনি অস্বাভাবিক করে বুড়ো আঙ্গুলের উপর হাঁটতেছিলেন কেন? ইয়া রাসূলুল্লাহ, একবার কাঁদলেন আর একবার হাসলেন কেন? নবী বললেন, একবার কেঁদেছি আমার আবু সালামার কথা মনে হয়ে, তার এত স্ত্রী সন্তানের প্রতি মহব্বত ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর আমার আবু সালামা আল্লাহর জান্নাতে চলে যাচ্ছে। জান্নাতের হুরেরা আমার আবু সালামার জন্য জান্নাতে দাঁড়িয়ে আছে, এইটা দেখা আমি নবী তার জন্য হাসি দিয়েছি, আর আমি বুড়ো আঙ্গুলের উপরে ভর করেছি। এই জন্য আকাশের দিকে তাকায়া দেখি, আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা আবু সালামার জানাজা করার জন্য আল্লাহর দুনিয়াতে নাজিল হয়েছে। আওয়াজ তুলে বলেন তো, নবীর উপরে ঈমান এনেছে, তার মৃত্যু ভালো হয়েছে না খারাপ হয়েছে? আরো জোরে ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, বিশ্ব নবী মৃত্যুবরণ আল্লাহর নবী সাহাবী মৃত্যুবরণ করার পর নবী আমার দাফন কাফন করে চলে এসেছে, মসজিদে নামাজ আদায় করেছে। আমার মা বোনদের উদ্দেশ্যে দুই একটা কথা বলা দরকার। মা বোনেরা এই দেশের সরকার বারবার আসতেছে ক্ষমতায়, সংসারগুলো জ্বালায়া পোড়ায়া করতেছে সরকার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একজন নারী জাহান্নামে গেলে চারজন পুরুষ জাহান্নামে যাবে। জোরে বলেন কয়জন? এক নাম্বার হলো বাবা, দুই নাম্বার হলো বড় ভাই, তিন নাম্বার হলো স্বামী, চার নাম্বার হলো বড় ছেলে। বাবা টাকা পয়সা খরচ কইরা সন্তানকে মানুষ কইরা আরেকজনের জন্য লালন পালন কইরা তার হাত দিয়ে বিদায় দেয়। আবার শুধু তাই নয়, সন্তানের ভালোর জন্য যৌতুক নামের কৌতুকও দেয়। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, বাড়িতে ফার্নিচার থেকে শুরু করে আপনাদের এলাকায় খুন্নি কিংবা সালুন বলে, এগুলো থেকে শুরু করে সব কিছু বাবা দেয়। শুধু তাই নয়, আশা থেকে লোন নিয়ে ওই ছেলের মন খুশি করার জন্য একটা পালসার পর্যন্ত দেয়। সেই বাবা এত কষ্ট করে সন্তানকে দিল, আর ওই নারী সন্তান কিয়ামতের দিন বাবার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহর কোরআন, রাব্বানা আরিনাল
اللذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين সেই নারীরা জাহান্নামে আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে আওয়াজ তুলে বলেন তো আমরা কেউ স্বামী কেউ হলো বড় ভাই কেউ না কেউ হলো বড় সন্তান কেউ না কেউ হলো বাবা আওয়াজ তুলে বলেন তো আমরা জাহান্নামে যেতে চাই জোরে বলেন চাই তাহলে আমি আপনাদেরকে মা বোনদেরকে একটুখানি বলবো ও মা বোনেরা আল্লাহর রাসূল যখন মেরাজে গেলেন আল্লাহর রাসূল মেরাজ থেকে আসার পর রাসূল চুপ করে বসে আছেন ফাতিমা আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে বললেন হে নবী আপনি মেরাজের গল্প শোনান আমার নবী বললেন জান্নাত ভ্রমণ করলাম জাহান্নাম ভ্রমণ করলাম ওই জাহান্নামের ভিতরে নারীদেরকে দেখতে পাইলাম বেশি বেশি আমার উম্মতের নারীরা নবীর কাছে বললেন কয়টা কারণে নারীরা জাহান্নামে যাবে দুইটা কারণে আল্লাহর রাসূল বললেন এক নাম্বার নারীরা হলো চগলখোর নারীরা হলো গীবতখোর আর দুই নাম্বার নারীরা স্বামীর খেদমত করে জোরে বলেন করে আমার ভাইরা বিশ্ব নবী বলেন নারীদেরকে বেশি বেশি দান করতে বলো আর নারীদেরকে চারটা আমল করতে বলো এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার স্বামীর খেদমত আর চার নাম্বার হলো পর্দা আমার ভাইয়েরা বাংলাদেশের নারীরা নামাজ পড়ে রোজা রাখে কিন্তু স্বামীর খেদমত আর পর্দা করতে চায় আরো জোরে জোর হলো না কেন চায় না নারীরা সারা স্বাধীন হতে চায় আজকাল মার্কেটে গিয়ে দেখবেন শুধু মহিলা আর মহিলা কথা কন না কেন ভাই শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে আশেক বানাই দেশটা নষ্ট হাই 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 দেশটা নষ্ট হয় বেপরদা নারীর জ্বালা কথা কন ঠিক আরো জোরে বলেন ঠিক ভাইয়েরা আমার আগে শুনতাম 4 পিস তারপরে কিছুদিন পর শুনলাম 3 পিস এরপর আবার 2 পিস এরপর 1 পিস কয়েকদিন পর হবে 9 পিস কথা কন না কেন ঠিক না এখন শাড়ির নামে মশারি চলে এতই পাতলা শয়তান আপার শরীর দেখা কয় আসসালামু আলাইকুম আপা আমার সাথে বড় শয়তান আপনি কথা কন না কেন জোরে বলেন না কেন ঠিক না ভাইয়েরা আমার আপনারা কি রাগ করতেছেন আলোচনা কি চলবে কতক্ষণ চলবে চালাক আছে বলতেছে না সারা রাত চলবে লিল্লাহি তাকবীর ঢাকা গুলিস্তান কারা কারা চিনেন হাত তোলেন গেছেন কারা কারা ঢাকা গুলিস্তান গেছেন কারা কারা জান নাই আমি ঢাকা উত্তরার খতিব আমি গুলিস্তানে গেলাম ঢাকায় কেটেছে জীবনে আমার 13টি বছর ছাত্র জীবন গুলিস্তানে গেলাম গুলিস্তান কিন্তু চোর বাটপারের অভাব নাই ভাই ওরে বাবারে বাইতুল মোকাররমে যদি চুরি হয় এ ভাই এ বাইরে চিল্লাচিল্লি করেন কেন যারা কোরআনের মাহফিল বাদ দিয়ে বাইরে যারা হইচই করবে আবু জেহেলের উত্তরসূরি তারা কথা বলেন না কেন ঠিক কি না ভয় করা হুজুর আপনারা মনে করেন না কিসের ভয় করব হইচই করবেন কেন আপনারা করতেছেন কেন কমিটি হোক আর যে হোক না কেন ভাই চুপ করে থাকেন না হলে কিন্তু আল্লাহ বদদুয়া লেগে যাবে চুপ করে থাকে সহ্য না হলে একদিক থেকে চলে যান আপনার বাপ দাদার কথা বলার জন্য আসি নাই কোরআন যেভাবে বলছে ওইভাবে বলবো কে খুশি হলো আর কে বেজার হলো আর কে উঠে গেল আমার দেখার বিষয় নাই কথা বলেন না কেন ঠিক না আপনার জলে কেন আপনার চুলকায় কেন
কোরআনের কথা শুনলে আপনার ভালো লাগে না, চইলা যান, মহিলা দেখেন আদা পিটা করবে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ঢাকা গুলিস্তানে দেখবেন ওই হলো বাইতুল মোকাররমে নামাজ পড়ার পর জুতা যদি চুরি হয়, আধা ঘন্টা পর গিয়া ওই ফ্লাইওভারের নিচে পুরাতন জুতা বিক্রি হয়, আপনার জুতা আপনি কিনতে পারবেন। কথা কন না কেন, ঠিক কিনা? ঢাকা গুলিস্তানের ভিতরে এত পকেট মার ভাই, সাবধানে থাকার পরে পকেট যে কেমন করে মাইরা নেয় আল্লাহ জানে। আবার কিছু দোকানদার আছে খালি ডাকাডাকির দোকানদার, আসেন ভাই লইয়া যান, আসেন ভাই লইয়া যান, মানে এমন শালা ডাকাডাকি, এমন অবস্থা আমার ভাইরা। তখন আমি গেলাম, যাওয়ার পর একজন ডাকতেছে ওয়ান পিস, ওয়ান পিস, ওয়ান পিস, ওয়ান পিস। চিন্তা করলাম যে ওয়ান পিস ভালোই হবে, নেই, কারণ শীতের দিন গায়ের দিতে উত্তরবঙ্গের মাহফিল ভালোই হবে। আমি এরকম তুলছি ভাই, বিশ্বাস করেন আমার ভালো লাগছে। আমি বললাম ভাই কয় টাকা দাম? বলছে কার হুজুর? আমি বললাম আমার নয়, আমার। বলছে যে এটা আপনার নয়, এটা ভাবি না হলে আপনার মাইয়ার জন্য। আমি এইরকম করে দেখলাম, দেখে বললাম আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার বউ যদি এটা পড়ে, আমার বউ পড়ার সাথে সাথে শয়তান এসে বলবে আসসালামু আলাইকুম আপা, আমার চাইতে বড় শয়তান আপনি, এতই ছোট কাপড় গায়ে দিয়েছেন। কথা বলেন না কেন, ঠিক কিনা? মাইয়া যদি পরে ওগুলো আর বাবার সামনে আসলে বাবার চোখ ঠিক থাকবে না, মা যদি পরে ছেলের সামনে গেলে মায়ের সবকিছু দেখা যাবে। নির্লজ্জের মতো আজকে আমার দেশে এত ছোট হতে হতে যুবকরা শুধু নামাই আর মহিলারা শুধু উঠাই। যুবকরা জিন্সের, আবার এখনকার পায়জামা বের হচ্ছে পেলাজু। কথা কন না কেন, ঠিক কিনা? এতই বড়, ওর ভিতরে 3-4 জন টুকি দিতে পারবে। কথা কন না কেন ভাই, আরো জোরে বলেন না কেন, ঠিক কিনা? শয়তানের মতো হাইটা যায় আর আর এমন টাইট বুরখা পরে গোনা যাবে 1 2 3 4 5 6। কথা কন ঠিক কিনা? শয়তান কয় আপা আপনি একখান মাল, এই এলাকার দায়িত্ব আপনাকে দিয়ে গেলাম। কথা কন না কেন, ঠিক কিনা? আজকে নারীরা পর্দা করে না, পর্দার নামে নারীরা বেহায়াপনা করে, বেলজ্জাপূর্ণ করে। আজকে নারীরা স্টার জলসার জি বাংলার পাগল। কথা বল না কেন, ঠিক কিনা? আপনি মসজিদের মুসল্লি, আপনি নামাজে গেছেন আর আপনার বউ টুন 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 করে আওয়াজ হচ্ছে আপনার ঘরের ভিতরে। খোদার কসম, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার তলপিরা তার সাথে তার হাসন নাসর। আপনার বউ ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, সে কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে? আমার মাদেরকে বলবো, মা 4টা আমল করবেন, আল্লাহ জান্নাত দিবেন। ভাইয়ের আমার আলোচনা লম্বা করব না। উম্মে সালামা মক্কা থেকে যখন মদিনায় চলে আসলেন, উম্মে সালামা তখন নবীর সাথে দেখা করবেন। আল্লাহর নবী নামাজ আদায় করি, বাহিরে দাঁড়ায় দেখে নবীকে একজন মহিলা খুঁজতেছি। আল্লাহর নবী কাছে আসার পর বললেন আসসালামু আলাইকুম। আওয়াজ তুলে বলেন তো, সালাম দেওয়ার, সালাম প্রচলনের দরকার আছে না? না, আপনি সালাম দিবেন, আল্লাহ পাকের রহমত আপনার উপরে নাজিল হবে। সালাম না দিলে রহমত নাজিল হবে না। ভাইরা আমার, যত বেশি সালাম দিবেন তত বেশি আল্লাহর রহমত নাজিল হবে। রাসূল এই জন্য বলেছেন আফসুস সালাম বাইনাকুম, একে অপরের মাঝে সালাম দাও, সালাম দিলে আমার আল্লাহ রহমত নাজিল করবে। রাসূল বলেছে 4টা কাজ করলে আমি তোমাকে নিশ্চিত জান্নাতের গ্যারান্টি দেব। 1 নাম্বার আফসুস সালাম, সালামের প্রচলন করো। 2 নাম্বার ওয়াতিমুত তুআম, তুমি মানুষকে খাওয়াও। 3 নাম্বার ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। এরপরে 4 নাম্বার হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম, রাতের বেলা সেজদায় পড়ে আল্লাহকে তাহাজ্জুদের নামাজ পড়ো। এই 4টা কাজ করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, আমার আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের বিছানা বিছায়া দিবে। এরা আমার কোরআন হাদিস থেকে আলোচনা শুনতে হবে। আজে বাজে কোনো মজাদার কথা শুই না যদি আপনি সময় নষ্ট করেন, আল্লাহর জান্নাত আপনি পাবেন না। উম্মে সালামা রাসূলকে সালাম দিলেন। আল্লাহর রাসূল বললেন পরিচয় কি? বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার বিশিষ্ট সাহাবী গোপনে হাতে হাত দিয়ে কালেমা পড়েছিল, তার নাম হলো আবু সালামা। আমি আবু সালামার স্ত্রী, বিশ্বনবী আমার, আল্লাহর নবী আমার আবু সালামা
আমার কথা শুনে না চোখ দিয়া টপ 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 করে পানি পড়ছে। নবী বলছে তোমার স্বামী আল্লাহর জান্নাতের পাখি হয়ে উঠতেছে। কেমন ধৈর্যশীল নারীকে বিয়ে করতে হবে আর কেমন ধৈর্যশীল বউ ও মারা হতে হবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবী এই কথা বলার পর নারীটা হাউমাউ করে চিল্লাই নাই কিংবা রাগও করেন নাই। নারীটা শুধু বলেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবার পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বনবী আল্লাহ নবীর সামনে নারীটা দাঁড়ায় দাঁড়ায় আর একটা দোয়া পড়েছে। আওয়াজ তুলে বলেন তো দোয়া পড়লে বরকত যিনি দেন তিনি কে? দোয়া পড়েছে আল্লাহুম্মা আজুরনি ফি মাসিবাতি ওয়াখলুফনি মিনহা। আল্লাহ মুসিবতে তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও, এর চাইতে বড় পুরস্কার আমি পেয়ে যাব। ভাইরা আমার, বিশ্বনবী বললেন ও নারী তোমার কোনো টেনশন নাই, ওই তো বাড়ি দেখা যায়, ওই বাড়ির ভিতরে তুমি থাকবে, আমি নবী তোমাদের দেখাশোনার দায়িত্ব নিয়ে নিব। আল্লাহর নবী ওর বাড়িটা দেখায় দিলেন। নামাজে আসলেন, জহরের নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পর বিশ্বনবী বললেন মক্কা থেকে একজন নারী এসেছে, আমি তাকে বিয়ে করতে চাই, আমি বিশ্বনবী তাকে বউ বানায়া ঘরে নিতে চাই, আমার স্ত্রী হিসাবে কবুল করতে চাই। আওয়াজ তুলে ও নারায়ণপুরের মুসলমান হাত তুলে বলেন তো নারীটা দামি না কম দামি? জোরে বলেন। বিশ্বনবীর বউ হবে, স্ত্রী হবে, দামি না কম দামি? দুনিয়ায় সুখ পাবে না, অশান্তি হবে। নবী কি বউরে ধরে মারছে নাকি? আমাদের মতো ডাকাত নাকি নবী? বউ পিটানো এটা হলো ফেরাউনের স্বভাব। কথা কর না কেন? বিশ্বনবী কোনদিন বউদেরকে পিটাতেন না। আল্লাহ রাসূল বিশ্বনবী সবসময় স্ত্রীদেরকে মহব্বত করতেন, স্ত্রীদেরকে ভালোবাসতেন, স্ত্রীদের চাহিদা পূরণ করতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল কিন্তু বউকে পিটাতেন না, আদর করতেন। রাসূল বলেন আমি তিনটা জিনিসকে খুব ভালোবাসি। এক নাম্বার হলো নামাজকে ভালোবাসি, দুই নাম্বার হলো আমি সুগন্ধিকে ভালোবাসি, আতরকে ভালোবাসি, তিন নাম্বার হলো আমি স্ত্রীদেরকে ভালোবাসি। পৃথিবীতে তিনটা জিনিস রাসূল খুব বেশি খুব পছন্দ করতেন, আমরাও করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের দেশে কিছু ডাকাত আছে, বউরে ঘরের ভিতরে তুইলা একদম গেটটা লাগায় দিয়া মারতে মারতে কয় আব্বা না কওয়া পর্যন্ত তোরে ছাড়বো না। সেই মার লাগায়। বউ মার সহ্য করতে না পেরে বউ বলে আব্বা। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে ফোন দেয়, হুজুর আমার বউ আব্বা করে ডাকছে। এখন আমার বউ কি আমার স্ত্রী হবে? পাশের বাড়ির ভাবি শুনা কইছে তোর তো স্বামী হারাম হয়ে গেছে, তুই তো আব্বা করে ডাকছিস। আমি কম ঠেলাতে আব্বা করে ডাকছি? এমন মার শুরু করছে, আব্বা না কয়ে কোনো উপায় নাই, যাওয়ার কোনো রাস্তাও নাই, কেউ আগাবেও না। আব্বা কইছি। এখন ফতুয়া জিজ্ঞাসা করছে, হুজুর আমার কাছে ফোন দিছে যে আমার বউ আব্বা করে ডাকছে, এখন কি করার? আমি বললাম কেমন করে? কয় আমি মাথায় গরম হয়েছিল, আমি মারতে শুরু করছি, আব্বা করে ডাকছে। আমি বললাম ফতুয়া হলো তুমি বউরে যতটুকু পিটাইছো তোমার আগে ধরে অতটুকু পিটান লাগবে। কথা কন না কেন ঠিক কিনা? কিসের ফতুয়া? ফেরাউনের মতো আচরণ করো তুমি। কথা কন না কেন ঠিক কিনা? আবার কিছু লোক আছে মাথা গরম হইলে ওকে তোরে তালাক, তোর মায়েরে তালাক, তোর বাপরে তালাক, তোর 14 গোষ্ঠীরে তালাক, তোরে যে হুজুর বিয়া পড়াইছে তারেও তালাক। কথা কন না কেন ভাই? জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে। বিয়া করছিস বউরে তালাক দেশ হুজুর রে, বিয়া করছিস বউরে তালাক দেশ তুই তোর শাশুড়ি রে। কথা কন না কেন ভাই? আরে আবার এমন লোক আছে বউরে বাইরের ভাবিদেরকে দেখলে মিষ্টি মিষ্টি গল্প করে, কিন্তু বউয়ের কাছে গিয়া দাজ্জালের মতো। কথা কন না কেন? তোর মতো পেতনির দরকার নাই। আপনাদের বগুড়ার একটা বক্তা আছে, নাম হলো বজলুর রশিদ মিয়া, নাম শুনছেন আপনারা? সেই রকম ওয়াজ করে, বাস্তব কিছু ওয়াজ করে।
তো সে বলতেছে একটা স্বামী আর একটা বউ দুইজন ঘরের ভিতরে বসছে, বসে দোয়া করতেছে স্বামী, আল্লাহ জান্নাতে একটা হুর দিও। বউ কইছে, ও স্বামী রে, হুর কেডাই গো? হুর কি? ও কইছে, তোর মতো পেতনি না, তোর মতো কালা না, তোর মতো গন্ধওয়ালা মহিলা না। এবারে স্ত্রী আবার দোয়া করছে, আল্লাহ জান্নাতে একটা হুরা দিও। কে রে? হুর বুঝলাম, হুরা আবার কে? কই তোর মতো বুড়া না, তোর মতো পা ফাটা না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য আওয়াজ তুলে বলেন তো, স্ত্রীদেরকে যত বেশি মহব্বত করবেন, নারীরা কিন্তু বাঁকা হার দ্বারা তৈরি, যত শাসন করবেন তত বাঁকা হয়ে যাবে, কিন্তু যত আদর করবেন তত ভালোবাসা দিয়ে আপনার সংসার করবে। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এই ওয়াজ করার পর এক জায়গায় আমার এক লোক বলছে, হুজুর ওয়াজ তো ভালোই করলেন, কিন্তু আমার বউ সেই রকম আছে না দুই একটা, আছে না দুই একটা। ওই হুজুর মারার সিস্টেম কর। আমি কই মারার সিস্টেম হলো এই মেসওয়াকের মতো একটা কুর, একটা মানে বেদ দিয়ে মারবেন, সেটাতে কিছুই হবে না, ওর সুরসুরই উঠবে না পিঠের। আমি কইলাম হায় হায়। তো বলছে হুজুর শোনেন, আবার ধরতে হবে এইভাবে, আর থাকবে এতটুকু। বলছে হুজুর এইভাবে ধরবো আর এইভাবে ঘুতাবো। আছে না এরকম? আছে না? আমি মাদেরকে বলবো, 4 সময় মহিলাদেরকে মারবেন। এক, যখন নামাজ আল্লাহর বিধান লঙ্ঘন করবে। 2 নম্বর স্বামীর খেয়ানত করবে। 3 নাম্বার হলো যখন আল্লাহর বিধান লঙ্ঘন করবে। 4 নাম্বার আপনার বেপর্দাশীল হবে যখন নারী। এই 4 অবস্থায় নারীকে মারবেন। মাথায় মারা যাবে না, মুখে মারা যাবে না, পিঠে মারা যাবে না, শুধু এখান থেকে নিচ পর্যন্ত মারতে হবে। কিন্তু সাবধান, কোনো অঙ্গের যদি ক্ষতি হয় তার ক্ষতিপূরণ আল্লাহর কাছে দিতে হবে। ভাইয়ের আমার, ওই দিকে যাওয়া যাবে না। বিশ্ব নবী বললেন আমি বিয়ে করতে চাই। আল্লাহ নবীর সাহাবীদেরকে বললেন, কোন সাহাবী আছো তোমার বিয়ের ঘটকালি করবে? আল্লাহ নবী তোর সাহাবী একজন হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিয়ের ঘটকালি করতে চাই, আমি আপনার ঘটকালি করে আপনাকে সুন্দর করে বিয়ে দিতে চাই। বিশ্ব নবী, আপনার পাত্রীর নাম কি? আল্লাহ নবী বললেন, ওই ঘরের ভিতরে দেখা যায় ওই পাত্রীটাকে আমি বিয়ে করতে চাই, 2টা সন্তানের মা। আল্লাহর রাসূলের কথা মতো সাহাবী চলে গেলেন, যে আল্লাহর রাসূলের সাহাবী সালাম দিলেন, সালাম দিয়ে অনুমতি চাইলেন। অনুমতি চাওয়ার পর বললেন, আল্লাহর রাসূলের পক্ষ থেকে এসেছি, নবী আপনাকে বিয়ে করতে চায়। ওই নারী আর কোনো কথা বললেন না, চিৎকার মেরে কাঁদলেন। ক্ষীণ ক্ষীণ কণ্ঠে, চিকন কণ্ঠে, মধুর সুরে, আস্তে আস্তে, হালকা হালকা বোঝা যাচ্ছে নারীটা ঘরের ভিতর থেকে কান্দে। অনেকক্ষণ হয়ে গেল, আসরের টাইম চলে আসলো। ওই সাহাবীটা আসরের নামাজের জন্য চলে আসলেন। বিশ্বনবী বললেন, আমার বিয়ের ঘটকালের খবর কি? নবী নামাজ শেষ করলেন, আল্লাহর রাসূলকে বললেন, আমি শুধু আপনার নামে প্রস্তাব দিয়েছি, আর নারী খালি কান্দে, শুধু কান্দে আর কান্দে। নবী বললেন, আমি আর কোনো ঘটক পাঠাবো না, আমি নিজের বিয়ের ঘটকালি আমি নিজেই করতে যাব। আওয়াজ তুলে বলেন তো, তাহলে নারীটা কম দামি না কম দামি? আরো জোরে বলেন, নারীটা দামি না কম দামি? আল্লাহ রাসূল সুন্দর করে চলে গেলেন, দরজায় গিয়ে নক করলেন, এরপরে সালাম দিলেন। এখান থেকে একটা শিক্ষা হলো, আমি শিক্ষা ছাড়া কোনো আলোচনা করি না। সব লোক যদি উঠে যায়, আমি একটা আজে বাজে কথা বলবো না, কারণ আমার উপরে আল্লাহর কোরআনের একটা দায়িত্ব আছে গো। এই কোরআন ছাড়া কথা বললে কিয়ামতের দিন বক্তার জিহ্বা আল্লাহ কেটে দিবেন, এই ভয় আমার আছে। আর কোরআন ছাড়া আলোচনা শুনলে সেই আলোচনার ভিতরে রহমত আসবে না। আর কোরআনের প্রত্যেকটা আয়াত পড়লে প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ 10টা করে নেকি দান করবে। কিন্তু বাংলাদেশে আজকে কোরআনের আলোচনা হয় না, তাফসীর হয় না, শ্রোতারা চুপচাপ বসে থাকতে চায় না। ও ভাইরা, না থাকলেন আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে।
এই জন্য আমার ভাইয়েরা, প্রথম শিক্ষা হলো এই আলোচনা থেকে একটা শিক্ষা আপনাদেরকে দেই, সেই শিক্ষা হলো কারো বাড়ির দরজায় গেলে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে। জোরে বলেন যাবে। কিন্তু বাংলাদেশে দেখা যায় কি জানেন, একদম ঘরের ভিতরে চলে যায়, চলে যে কই ভাবি আসসালামু আলাইকুম, ভাবি লাভ মেরে উঠে বুকের ভিতরে হাত দিয়ে দিকে কয় ভাইজান একটু একটু থামেন না, একটু থামেন ভাই, একটু থামেন, আমি একটু ওন্নাটা ঠিক করি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এবার পরে আবার গল্প করে, ঘরের ভিতরে গেছিলাম, ভাবির সব দেখছি। আছে না নাই? বাটপার আছে না নাই? এই জন্য আল্লাহ বিধান দিয়েছেন। আল্লাহ কি বলেছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলেছেন কারো ঘরের দরজায় যখন যাবে তখন তুমি সালাম দিবে। প্রথম আগে অনুমতি চাবে, তারপরে সালাম দিবে। প্রথম সালাম দিবে, তারপরে অনুমতি চাবে। যদি তোমাকে অনুমতি দেয়, না যদি দেয় 3 বার চাবে। যদি অনুমতি দেয় তুমি ভিতরে প্রবেশ করবে, আর 3 বার চাওয়ার সব পরে যদি অনুমতি না দেয় আর তুমি ফিরে আসবে। যালিকা আসকালাকুম, এটাই তোমার জন্য উত্তম, এটাই তোমার জন্য উত্তম। নবী গিয়া সালাম দিলেন, অনুমতি চাইলেন, অনুমতি দেওয়া হলো। নবী পরিচয় দিলেন। আমাদের দেশে দেখবেন পরিচয় দেয় না, ভিতর থেকে যদি বলে কে, বাইরে থেকে বলে আমি। কথা কর না কে? তুমি কে? তুমি কি আজরাইল না জিবরাইল না শয়তান? তোমার একটা নাম আছে, তুমি বলবা আমি আব্দুর রহমান। বিশ্বনবী বললেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বিশ্বনবীর কথা শুনে নারীটা বললেন কি প্রয়োজন আপনার? আল্লাহর রাসূল বললেন, হে নারী, কথা বেশি বললে লাভ নেই, আমি তোমাকে বিয়ে করতে চাই। নবীর এই কথা শুনে ওই নারী আবার কাঁদতে শুরু করছে। বিশ্বনবী বললেন কাঁদো কেন রে? হে নারী, তুমি কি জানো আমি এমন একটা মানুষ তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছি, যেই মানুষের কাছে কত মহিলা সাহাবী এসে বলছে ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ। হে নবী, আপনার জন্য আমি পাগল, আমার মাথা থেকে পা পর্যন্ত আপনার জন্য উৎসর্গ করে দিয়ে দিলাম। আমার নবী বললেন মহিলা, আমি তোমাকে বিয়ে করতে চাইছি, তোমার সম্মান, তোমার সৌভাগ্য, তুমি আলহামদুলিল্লাহ পড়ো। নারীটা আল্লাহর কোরআন প্রেমিক ছিলেন। নারীটা ভিতর থেকে উত্তর দিয়ে দিলেন, কোরআন শরীফের আয়াত পড়লেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ এবং তার রাসূলের কোন বিধানও অমান্য করলে মুমিন হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই বিয়ের প্রস্তাব দিয়েছেন, আমি যদি না বলি ঈমানটা থাকবে না। নবী গো, 3টা শর্তে আপনাকে বিয়ে করতে পারবো। আলোচনাটা খুব সহজভাবে বুঝবেন। আমার 3টা শর্ত যদি কবুল করেন, আপনার বউ হয়ে যাব, আপনার স্ত্রী হয়ে যাব। 1 নাম্বার শর্ত হলো আগের স্বামী আবু সালামার সাথে আমি জান্নাতে যাব না। এখন আপনার সাথে বিয়ে হলে আপনার সাথে আল্লাহর জান্নাতে আপনার খেদমত করার জন্য থাকবো। আওয়াজ তুলে বলেন তো, নবীর সাথে জান্নাতে থাকা সৌভাগ্যের বিষয় কিনা? ভাইয়ের আমার, 2 নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ, আমার এই মদিনায় কেউ নাই গো। সেই 300 কিলোমিটার দূর থেকে মদিনায় আমি
মক্কা থেকে হিজরত করে বাবা মার চোখ ফাঁকি দিয়া আমি গোপনে গোপনে মদিনায় এসেছি। আমার দুইটা সন্তান আবু সালামা রেখেছিল, পেটের ভিতরে আর একটা ছিল। এই তো তিনটা সন্তান, ওদের কেউ নাই, ওদের কেউ নাই। বাবা কিন্তু মা মারা গেলে ছেলে সন্তান, মেয়ে সন্তান, সন্তানেরা কিন্তু ইয়াতিমের মতো হয়ে যায়। কারণ বাবা মইরা গেলে বা মা মইরা গেলে বাবা বিয়ে করে তাড়াতাড়ি, কিন্তু মা বেঁচে থাকলে গো বাবা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, মা তার ডানার নিচে সন্তানদেরকে রাখে, মা নাকি সন্তানদেরকে খাওয়ায়। এই মা যাদের দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আর যদি কিছুক্ষণ চালায় আপনাদের কষ্ট হবে, কিছুক্ষণ চালালে কষ্ট হবে। আলোচনা শেষের দিকে চলে এসেছি। আল্লাহ রাসূলকে বলল, আমি একাই বিয়ে হয়ে আপনার ঘরে যাব না, আমার দুইটা সন্তান তিনটা সন্তান আছে, ওদেরকেও আপনার নিতে হবে। সুবহানাল্লাহ পড়ে আরো জোরে, আরো জোরে। এমন কিছু বল্টু আমাদের বাংলাদেশে আছে, অবৈধ প্রেম কইরা শুধুমাত্র নারীরে ভাইগা নিয়ে দুইটা সন্তান রেখে চলে আসে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অমানুষ বেঈমান। জি 5টা মিনিট বসে। রাগ করতেছেন নাকি আপনারা? এ বাবার সমস্যা কি? আসবেন না আসতেছেন? বুড়া মানুষরা উঠলে কোনো আপত্তি নাই, যুবকরা উঠলে আপত্তি। এক মাহফিলে গিয়ে বললাম উঠলে অনুমতি নিতে হবে। একজন পিছে থেকে বলছে হুজুর 4 নাম্বার। আমি বললাম 1 2 3 বুঝি, 4 কি? হুজুর 4 নাম্বার মানে হলো অনেকক্ষণ ধরে চুপচাপ আছি হুজুর, লাগবে। আছে না নাই? সিলেটে ওয়াজ করলাম, এক লোক বলছে হুজুর বিড়ির বিরুদ্ধে ওয়াজ করলেন, আপনার এত বড় সাহস? মাকসুদ আজমি হুজুর। আমি বললাম বাবা কি হয়েছে? বলছে বিড়ি খাওয়ার দোয়া আছে, তুমি কি জানো? আমি বললাম বিশ্ববিদ্যালয় পড়লাম, আলিয়া মাদ্রাসা পড়লাম, কওমি মাদ্রাসা, বিড়ি খাওয়ার দোয়া তো জানলাম। কি দোয়া বাবা বলেন তো দেখি? ইমাম আবু হানিফা মুসির কাছ থেকে শিখাই নিয়েছে। বলছে বিড়ি খাওয়ার দোয়া হলো আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা। আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? এরকম কিছু মুরব্বী আছে দেখবেন, চা স্টলে বইসা কিচ্ছু কোনো কাজ নাই কাম নাই, খালি বাইরে থেকে ছেলে টাকা পাঠায়, ও শুধু সকালে যে চা স্টলে বসে এক কাপ চা খায়, সারাদিন চা স্টলে বসে থাকে, চা আলা চা বানাইতে মনে মনে দোয়া করে আল্লাহ এই বুড়া ওঠে না কেন, কথা কন না কেন? আর চা স্টলে বসে থাকে অমুক বালানা অমুক বালানা অমুক বালানা অমুক বালানা, এই ভালো না সেই ভালো না ওই ভালো না, সব খালি ভালোই না, কথা কন না কেন? ঠিক কিনা? ভাইয়ার আমার, রাসূলকে বললেন আমার সব সন্তানদেরকে নিতে হবে। রাসূল বললেন কবুল।